সবচেয়ে সহজ পদ্ধতিতে একেবারে কম সময়ে মাত্র 5 মিনিট হাতে থাকলেই এভাবে বানিয়ে নিতে পারবেন দারুণ সুস্বাদু চিকেন রেসিপি। এর জন্য প্রথমেই মিক্সার জারে নিয়ে নিতে হবে টমেটোর টুকরো। বড় সাইজের একটা টমেটো রাফলি কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি এখানে রসুন আর আদা, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে কম বেশি করে নিতে পারেন। এবার এটা পেস্ট করে নেব। প্রথমে এটা পেস্ট করে নেওয়ার পর তারপরে এর সাথে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর এটাও আদা রসুন টমেটোর সাথে পেস্ট করে নেব। মশলা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই মশলাতেই কিন্তু গোটা রান্নাটা হবে। এবার চিকেনের দিকে চলে যাব। চিকেনে কিন্তু নুন হলুদ আর সামান্য একটু ভিনিগার মাখিয়ে রেখেছি। ভিনিগারটা অপশনাল, আপনারা না চাইলে নাও মেশাতে পারেন। তবে যদি মেশান তাহলে ছোট চামচের 1 চামচ মতো ভিনিগার দিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি ভিনিগার দেওয়ার দরকার নেই। আর না চাইলে নাও মেশাতে পারেন। তারপর সর্ষের তেলে চিকেনটাকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাবেন, তাহলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চিকেনটাকে ভেজে নিলে চিকেনের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যায়। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন চিকেন ভাজার ফলে কিন্তু একটা জল ছেড়েছে, এই জল সমেতই তুলে রাখছি। এটা তুলে নেওয়ার পর আরেকটু তেল অ্যাড করে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ লবঙ্গ দারচিনি। গরম মশলা ফোড়ন দিয়ে যেই গরম মশলা থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়তে আরম্ভ করবে অমনি স্লাইস করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটায় কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার আসতে আরম্ভ করেছে। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতেই যে পেস্টটা ধনেপাতা বাটা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা ভালো করে কষতে থাকতে হবে। এর সাথেই যেহেতু আদা রসুন রয়েছে তাই আলাদা করে আর আদা রসুন মেশানোর এখানে কোনো প্রয়োজন নেই। এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে আর এই ডার্ক সবুজ রঙটা একটা কালচে সবুজ রঙে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি এতে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, যেটা একসাথেই মেশানো রয়েছে। আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদের ব্যবহার এই রেসিপিতে করছি না, আপনারা চাইলে করতে পারেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে আরও খানিকক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। দেখুন কি সুন্দর একটা তেল ছেড়েছে চারপাশ থেকে আর দারুণ সুন্দর একটা কালার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি এতে টক দই। এই টক দইটা জল ঝরিয়ে ফেটিয়ে রাখা টক দই। এখানে 25 গ্রামের থেকেও কম পরিমাণে টক দইয়ের কিন্তু ব্যবহার করেছি। বড় চামচের 3 চামচ টক দই হলেই যথেষ্ট, খুব বেশি টক দইয়ের কিন্তু প্রয়োজন নেই। এবার টক দই দিয়ে লো ফ্লেমে আরও খানিকক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন টক দই দিয়েও কিন্তু কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম, যেটার থেকে জলও ছেড়েছিল, জলটা সমেতই দিয়ে দিলাম। এবার সবটা আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। 7 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন চিকেন থেকেই জল ছেড়েছে, আলাদা করে এখনও কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করিনি। এই জলটা টেনে আসা পর্যন্ত গ্রেভিটা চিকেনটাকে কষাতে থাকতে হবে। দেখুন দারুণ সুন্দর একটা টেক্সচার কিন্তু চলে এসছে আর তেল কিন্তু ভাসতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের জন্য, যেহেতু টক দইয়ের ব্যবহার করেছিলাম। চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।